আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। হ্যাঁ, আমি সবসময় তোমাদেরকে জেনুইন তথ্য দিয়ে থাকি, এটা তোমরা যেমন বলো। অবশ্যই কোনো রকম লোক দেখানো থাম্বনেল আমি করি না। তাহলে কি উচ্চ মাধ্যমিকে সবাই পাস হতে চলেছে? এই প্রসঙ্গে সবটাই তোমাদেরকে জানাবো, একদম ভেতরের কথা, ভেতরের খবর, যেটা আমরা প্রতিনিয়ত ফেস করছি সেই কথাটাই তোমাদেরকে এটুকু বলি। তোমরা বলছো যে আমার 2 নম্বর 1 নম্বর কম হয়েছে, আমাকে কি পাস করিয়ে দেয়া হবে? মাধ্যমিকের ক্ষেত্রে যেখানে 90 নম্বরের খাতা দেখি, আমাদেরকে এতটাই গ্রেস দিতে হয়। যদি কোনো একটি ছাত্র বা ছাত্রী যারা 15 পেয়ে, মানে মাথায় মাথায় 15, 10, 25 পেয়ে পাস করছে, সে যদি কোনো রকমভাবে দাবি করে যে আমি 15 পাওয়ার মতো নয় বা আমি 25 পাওয়ার মতো নয়, আমি কি করে 25 পেলাম, তাহলে রীতিমতো আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়ে যাবে। এটা শুধু আমার কথা নয়, যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খাতা দেখছে সবারই একই কথা। এই পাস করাতে আমরা হিমশিম খেয়ে যাই, কীভাবে পাস করাই সেই ব্যাপারগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য একদমই এই প্ল্যাটফর্মটা বা ইউটিউবটা নয়, সেটা আমি বলবো না। তবে যারা মাথায় মাথায় পাস করো বা যারা 25 নম্বর দেখতে পাচ্ছ, কেউ হয়তো নিজের চেষ্টাতেই 25 পেয়েছো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 25গুলো 15+10 যে হয়, তারা খাতাতে একদম শূন্য না পেলে তাহলে তোমরা বলবে আমি কি 2-3 পেলেই পাস করে যাব। আমি সেই ব্যাপারেও কিন্তু কিছু বলবো না, শুধু এটুকুই বলবো রীতিমতো কষ্ট করে আমাদেরকে পাস করাতে হয়। এবার উচ্চ মাধ্যমিকে যেখানে তোমরা 35 নম্বরের পরীক্ষা দিয়েছো, ভূগোলের ক্ষেত্রে বলবো আমার কাছে যা খাতা আছে এবং আমার বন্ধুদের কাছে যা খাতা আছে, যা খাতা এসছে, যেহেতু মাধ্যমিকের বেশ কিছু কোশ্চেন রিপিট হয়েছে, মানে মাধ্যমিকের সিলেবাসে যেই সমস্ত জিনিসগুলো আছে সেই রকম কোশ্চেন, প্রতিভ ঘূর্ণবাদ বা বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এইরকম কিছু অ্যাটেম্প করার জন্য তোমরা কিন্তু সবাই পাস, আমি কারোর কাছে ফেলের খবর পাইনি। এবার যদি তোমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর কথা বলো, তাহলে কিন্তু এই যে আমাদেরকে পাস করানোর জন্য যে চাপ বা মানবিক হওয়ার জন্য যে চাপটা কাউন্সিলের তরফে থাকে, সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখাই। তাহলে ব্যাপারটা হচ্ছে যে একটু লিখলেই, কিছু লিখলেই, একদম কিছু জানো না সে হয়তো পাস করতে পারবে না, বাকিরা কিন্তু সবাই পাস। আর একটা জিনিস পাস করার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি হয়তো 3rd সেমিস্টারে একটু বেশি নম্বর পেয়েছো, অর্থাৎ 10.5-এর বদলে তুমি 3rd সেমিস্টারে সেখানে 35-এর মধ্যে 20 পেয়েছো। এবার তোমরা তো প্রশ্ন করতে থাকবে 10.5, 10.5, অর্থাৎ দুটো পরীক্ষা মিলিয়ে 21 নম্বর, এটা পেলেই তোমাদের পাস বা তোমাদের 30% নম্বর হচ্ছে। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি আগেরটাতেই 30 নম্বর পেয়ে আছি, তাহলে এটাতে আমি ফেল করলেও, অর্থাৎ 30%-এর কম, আমি 2-3 পেলেও কি পাস করে যাব? দেখো, সেটা হবে না, তোমাকে দুটো পরীক্ষাতেই পাস করতে হবে, দুটো পরীক্ষাতেই 10.5, 10.5 করে পেতে হবে। তবে অন্দরে, অর্থাৎ সংসদের অন্দরে কিন্তু এরকম ভাবনা চিন্তাও চলছে, যারা 3rd সেমিস্টারে একটু এগিয়ে আছো, একটু মানে ধরো একদম মাথায় মাথায় 10.5 নয়, মোটামুটি ওখানে ভালো করেছো, কিন্তু এখানে অর্থাৎ 4th সেমিস্টারে কিছু করতে পারো নি বা সেভাবে ছাপ রাখতে পারো নি, তখন কিন্তু এরকম ভাবনা চিন্তা চলছে যে তাকে পাস করিয়ে দেয়া হবে। এটাই ছিল ভেতরের খবর। তো এবারে তোমরা আমার কথার সাথে মিলিয়ে নেবে। আমি যেটুকু মানে খবর পাচ্ছি তাতে এইবারে হয়তো স্টুডেন্ট, মোট যে স্টুডেন্ট আছে তার 5% হয়তো ফেল করতে পারে, তার মানে 95% পাস করার, মোট ছাত্রছাত্রীর সংখ্যার 90% স্টুডেন্টের পাস করার সম্ভাবনা প্রবল। এবার সবাই তো আর আজকের ভিডিওটা শুধু পাস করার জন্য দেখছো এরকম নয়, অনেকেই ভালো রেজাল্ট করবে সেই হিসাবেও দেখছো। সেক্ষেত্রেও বলি, পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। অর্থাৎ তোমাদের যদি 3rd সেমিস্টারে কম হয়েও থাকে, 4th সেমিস্টারে বলছি, এখানে যেহেতু ম্যানুয়ালি খাতা দেখা হচ্ছে, এই সেমিস্টারে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে তোমাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কস অনেকেরই উঠবে। 100 মার্কস হয়তো অনেকের হবে না, কারণ 3rd সেমিস্টারে যেটুকু কম হয়ে আছে সেটা তো আর এখানে ফিল আপ করতে পারবে না। পাস করার ক্ষেত্রে যে কোনো সমস্যা হবে না, সেটুকু জানিয়ে আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শুধু পাস করার টার্গেট নিয়ে পড়াশোনা নয়, ভালো করে পড়াশোনা, জীবনে অনেক উন্নতি করো, সফলতার পথে এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, আমাকে তোমরা সবসময় পাশে পাবে। ঠিক আছে?